দেখো, আজ একটা আমি চেস কেকের সম্পূর্ণ ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। যে কাস্টমার আমাকে ফোন করে এই কেকটার অর্ডার করেছিলেন, ওনার ছেলে খুব চেস খেলতে ভালোবাসে, এই কথাটা বলেছিলেন। সেই অনুযায়ী আমি বানিয়ে দিয়েছি। তোমরা এই বর্ষার দিনে আমার সাথে চেস খেলবে নাকি? কে কে খেলবে চলে এসো। আমি কিন্তু হেরেই যাব। এই কেকটা 2 পাউন্ডের উপর একটা এগলেস কেকের অর্ডার ছিল। যে ম্যাডাম আমাকে কেকটা বানাতে বলেছিলেন, উনি চেস দেওয়া একটা কেকের ডিজাইন আমাকে পাঠিয়েছিলেন। এটা সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজ কেক। এই কেকের স্পঞ্জটা আমি আমার প্রফেশনাল যে চকলেট কেকের রেসিপি সেটা ইউজ করেই বানিয়েছি। 7 ইঞ্চির মোল্ডে বানিয়েছি। খুব ভালো করে দেখো, এখানে লেয়ার কাট করে নিচ্ছি। তোমাদের যাদের লেয়ার কাট করতে অসুবিধে হয়, তোমরা ভিডিওর এই অংশটা দেখে পারফেক্ট ভাবে কিন্তু লেয়ার কাট করতে পারবে। প্রথমে দেখো, একটা হাত আমি চেপে রেখেছি উপরের অংশে কেকের, আর টার্নিং টেবিলটা ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি। এরপর একটা বেড নাইফ দিয়ে ধীরে ধীরে চালিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো, কোনো অসুবিধে হচ্ছে না। একেবারে নরম সফট স্পঞ্জি কেক রেডি হয় এইভাবে যদি একটা স্পঞ্জ রেডি করা যায়। তোমরা যারা যারা এই এগলেস স্পঞ্জের রেসিপিটা নিতে চাও, অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিতে পারো। অনলি 119 টাকা দাম। দেখো কত সুন্দরভাবে এখানে একটা স্পঞ্জ রেডি হয়েছে। এরপর আমি দেখো বোর্ডের মধ্যে বেশি করে ক্রিম লাগিয়ে দিয়েছি। কেকটা যেহেতু অনেক দূর ডেলিভারি ছিল, তাই কিন্তু অবশ্যই বেশি করে একটু নিচের অংশে ক্রিম লাগিয়ে নেবে বোর্ডে, যাতে এখানে স্পঞ্জটা ভালোভাবে ধরে রাখার ক্ষমতা থাকে বোর্ডের সাথে। দেখো, যেভাবে আমি চকলেট কেক গুলো বানিয়ে থাকি, স্পঞ্জে ভালো করে সোপ করে নিয়েছি, তারপর সুগার সিরাপ দিয়ে, এরপর আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি। গানাশের পর এখানে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ কিন্তু আবার ক্রিম দিতে যেও না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর ক্রিমটা ভালো করে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিতে হবে সমানভাবে। তারপরে উপর থেকে আমি চকলেট গানাশ, চকো চিপস এই সমস্ত কিছু লেয়ারে দিয়ে ভরে নেব। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই, আমরা কি যে চেরি ফিলিং গুলো হয় সেগুলো দিতে পারি? সেটা তোমার মন মন খুশি। তুমি হোয়াইট ফরেস্ট কিংবা ব্ল্যাক ফরেস্টে যে মালাসের চেরি ফিলিং গুলো পাওয়া যায় সেগুলো দিতেই পারো, যদি কাস্টমার বলে দেয় বা পছন্দ করে। দেখো, আমি এখানে দিচ্ছি না, কারণ কাস্টমারের কোনো রকমের ডিমান্ড ছিল না। এরপর আমি দ্বিতীয় স্পঞ্জটাও একই রকম ভাবে বসিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে চকলেট গানাশ দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম। অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করতে হবে, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা একেবারে ড্রাই হয়ে যাবে। আর ড্রাই হয়ে গেলে তোমরা সবাই জানো, সাইডের অংশ থেকে ক্র্যাক চলে আসবে। তাই অবশ্যই কিন্তু এখানে কেকটা সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করতে হবে। দেখো, একই রকম ভাবে আমি দ্বিতীয় লেয়ারটা করে নিচ্ছি। তোমরা যারা লেয়ারিং এ কি কি দেবে, কিভাবে লেয়ারিং করবে, চকলেট কেক গুলো টেস্ট কিভাবে বাড়াবে বুঝে উঠতে পারছো না, এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা পারফেক্ট ভাবে পারবে। দেখো, এখানে আবারও ভরে ভরে আমি চকো চিপস দিয়ে এবার তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে ভালো করে চেপে নিয়েছি। এরপর দেখো, আমি এখানে সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করে নিলাম। আবারও আমি গানাশ দিয়ে দিয়েছি। এই গানাশটা যদি স্পঞ্জের সাথে দাও না, খেতে অসাধারণ হয়। এখানে পরিমাণ মতন আমি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি, ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে কেকটা রাখতে হবে। ভিডিওটা দেখো একটু বড় হয়ে গেছে, কারণ আমি এখানে ফন্ডেন্টের ডেকোরেশনটা রেখেছি, চকলেট টপার বানানোটা দেখিয়েছি। তোমরা যারা যারা বানাতে চাও এরকম কেক গুলো, অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো আর আমার কথাগুলো শুনে নিও। দেখবে পারফেক্ট ভাবে একটা চেস কেক তোমরা বানাতে পারবে। সেটা তুমি চেস খেলতে পারো আর না পারো, কিন্তু কাস্টমার তো পারে। যে অর্ডার করেছে সেটাতেই আমাদের খুশি, তাই না? দেখো, এখানে আমি ক্রাম কোটিং করে রেখেই দিয়েছিলাম 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে। তারপরে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। প্যালেন নাইফ দিয়ে দেখো অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর খুব আস্তে আস্তে করে টেনে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা খুব ফাস্ট রাখছি না, কারণ তোমরা যারা ফিনিশিং আনতে পারো না কেকের মধ্যে, কিভাবে একটা স্কোয়ার কেক ফিনিশিং আনবো ভাবো, দেখো আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি। এভাবেই ধীরে ধীরে কাজগুলো করে নিও। খুব সুন্দর করে উপরের অংশ থেকেও দেখো এক্সট্রা একটু ক্রিম দিয়ে প্যালেন নাইফের সাহায্যে আমি কিন্তু চারিদিকে ক্রিমটা সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু সমানভাবে করতে হবে, কারণ এখানে চেসের যে ঘরগুলো বসানো হবে, যদি একটু উঁচু নিচু থাকে ভালো লাগবে না দেখতে। তার উপরে আবার চেসের যে গুটিগুলো আছে, রাজা রানী মন্ত্রী অনেক কিছু বোরে, তো সেগুলো নৌকা, তো সেগুলো বসাতে হবে, তাই না? তো সমানভাবে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। সেজন্যই আমি বারবার বলি, ফিনিশিংটা একটু পরিষ্কার করে ভালোভাবে নিট এন্ড ক্লিন ভাবে করলেই কেকের লুকটা আরো আসবে।
দেখো এখানে আমার ফিনিশিং হয়ে গিয়েছিল। এরপর আমি খুব ভালো করে 46 নোজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। ম্যাডাম যে ছবিটা পাঠিয়েছিলেন সেই রকমই বানিয়েছি। এইভাবেই করা ছিল। সাইডের অংশ থেকে একটু ডিজাইন, এইভাবে ডিজাইন করে নিয়ে আমি ওভারনাইট কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর সেই সময় রাত্রিবেলায় আমি কিন্তু সমস্ত চকলেট টপার থেকে শুরু করে এখানে ফন্ডেন্টের যা যা কাজ আছে করে নিয়েছিলাম। আর একটা মজার বিষয় জানো তো, এই যে এখানে চকলেটের টপারটা আমি ইউজ করছি না, এই যে রাজা রানী মন্ত্রী চেসের যে চকলেট টপার, চেস টপার চকলেট টপার বলে, তো আমার কাছে এটা ছিল না যখন অর্ডারটা আসে। আমি আবার কলকাতায় গিয়ে এই টপারটা নিয়ে এসেছিলাম, অর্ডারটা জানতে না আমার হাতছাড়া হয়ে যায়। দেখো এখানে আমি দুটো সেটের টপার বানিয়ে নিচ্ছি, দুটো আমি জুড়ে নেব। অবশ্যই কিন্তু প্রথমে দেখিয়েছি আমি একটা স্কিওয়ার ভেতরে আটকে নিয়ে তারপর জুড়ছি, কিন্তু এভাবে করলে পারফেক্ট ভাবে আসছিল না, শেপটা একটু ফাঁকা রয়ে যাচ্ছিল, যেটা কেকের মধ্যে ডেকোরেশন করলে ভালো লাগবে না। আমি কিন্তু পরে খুলে নিয়েছিলাম, সেটা হয়তো ভিডিওয়ে রাখা হচ্ছিল না। আমি কিন্তু খুলে নিয়ে এটা করেছিলাম। তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু করে ফাঁকা থেকে যাবে, এটা দেখতেও অতটা ভালো লাগবে না। তাই কেবলমাত্র যেহেতু জোড়ায় জোড়ায় বানিয়েছি টপার গুলো, তাই আমি দুটো দুটো করে সমস্ত এখানে দেখো টপার গুলো লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার বড় ছেলে দেখতে পেয়ে দৌড়ে এসে বলল, মা তুমি এটা করো না, এটা দেখতে ভালো লাগছে না, তুমি এরকম দুটো দুটো করে করো, তাহলে তোমার দেখতে ভালো লাগবে। ও আমাকে একটা বানিয়ে দেখিয়ে দিয়ে গেল। তো ছোটদের কথা তো রাখলে ভালোই লাগে। তো আমিও ওর কথা মতন দুটো দুটো জোড়ায় জোড়ায় করে নিলাম। আমি কিন্তু স্কেয়ার গুলো খুলেই দিয়েছিলাম, কারণ সত্যি এগুলো দেওয়ার পর ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না। দেখো আর একটা আমি দেখিয়েও দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা টপার আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেট দিয়েও যে টপার গুলো বানিয়েছি সেটাও করে নিয়েছি, আর হোয়াইট চকলেট দিয়েও বানিয়েছি, করে নিয়েছি। এখানে স্কেয়ারটা আমি আবার ঢুকিয়ে দিলাম, কিন্তু এটা পারফেক্ট ভাবে হবে না, আমি বানিয়েও দেখেছি। তোমরা কিন্তু দুটো দুটো জোড়ায় জোড়ায় লাগিয়ে নিও। সেটা আমি লাস্টে করেছি, সেটা আমি ভিডিও রাখতে পারছিলাম না, এটা আমি করছিলাম না, এটা জাস্ট দেখানোর জন্যই রেখেছিলাম। এটা হচ্ছিলও না, খুলেও যাচ্ছিল। এরপর দেখো আমি টপার গুলো বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে ফন্ডেন্টের কাজে এলাম। এখানে ভালো করে হোয়াইট কালারের যে ফন্ডেন্ট বেলে নিয়েছি, আর এখানে আমি মেপে নিচ্ছি কতটা করে আমি ঘর করব, কত ইঞ্চি করে আমি ঘরটা বানাবো। এখানে আমি 2 করে রেখেছি, 2 ইঞ্চি করে। দেখো আমি ভালো করে আমি কেটে নেব, একটা পিৎজা কাটার দিয়ে খুব সোজা সোজা করে কেটে নেব। আমি কিভাবে প্রিসিশন করব বুঝে উঠতে পারছি না, তোমরা কিন্তু ভিডিও দেখেই বুঝে নিও আমি কিভাবে করছি। এখানে দেখো স্কেলের মাপ করে কিন্তু কেটেছি, আর আমি কটা ঘর বসবে কোনাকুনি আমি কিন্তু গুনে নিয়েছিলাম। এখানে গুনে নিয়েছিলাম, আমার যে স্কোয়ার বোর্ডটা কেকটা আমি রেডি করেছিলাম সেই স্কোয়ার বোর্ডটা নিয়ে এসে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম আমি। অনেকগুলো ঘর কিন্তু এখানে বানাতে হবে, আর সমান করে কিন্তু একই সমানে লম্বা দিক আর চওড়া দিক প্রত্যেকটা ঘর কিন্তু রেডি করতে হবে। তাহলে কিন্তু কেকের উপর বসালে পারফেক্ট ভাবে একটা লুক আসবে। যতই হোক কাস্টমাইজ কেক একটু তো ভালো করে করতেই হবে। দেখো আমি এখানে হোয়াইট কালারের ফন্ডেন্ট গুলো সমস্ত কেটে নিয়েছি। এরপর প্রথমের এই ঘরগুলো কাটতে আমার একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু যখন কাটাটা আমি টেকনিকটা শিখে গিয়েছিলাম করতে করতে কাজ, তো তখন আমি ব্ল্যাক কালারের যে ঘরগুলো করছিলাম আমার কোনো রকমের অসুবিধে হচ্ছিল না। ভিডিও দেখো আমি সম্পূর্ণটাই রেখেছি। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। যদি এই অংশটা কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিব। বা তোমরা আমি লাইভে এলে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, এটা লিখে রেখে দিতে পারো খাতার মধ্যে, যে দিদিকে এই প্রশ্নটা আমরা করব দিদি লাইভে এলে। দেখো এখানে আমি কিন্তু সমান করে কেটে নিয়েছি, এরপর স্কেলের মাপ করেই করছি। আর 2 ইঞ্চি করে আমি কিন্তু রেখেছি এখানে, যে আর দিকের যে ঘরগুলো হবে চওড়া বা লম্বা প্রত্যেকটা স্কোয়ার করে করেছি। লম্বা আর চওড়া দুটোই যেন সমান হয় ঘরের, সেইভাবেই কিন্তু আমি এখানে মাপ করে কাজটা করছি। তোমরা এভাবে স্কেলের সাহায্যে করে নিও আমার ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী। আমি একটার সাথে আরেকটা ফন্ড্যান্ট উপরে তুলে নিয়েই কাটছি, আমার আটকাবে না, কারণ আমি এখানে ভালো করে ফন্ড্যান্টটা টাইলস পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপরে আমি এসির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করছি, তাই আমার কোনো অসুবিধে হবে না। এখানে এমনিতেই ফন্ডেন্ট গুলো ড্রাই হয়ে যাবে। এসির মধ্যে অবশ্যই কিন্তু এই গরমে কাজ করতে হবে ফন্ডেন্ট নিয়ে। তোমরা যারা ভাবো যে এসি ছাড়াও করে নেব, পারবে না, হাতের মধ্যে বারবার আটকাতে থাকবে। তাই এসির মধ্যে বসে কিন্তু এই কাজগুলো করতে হবে যদি পারফেক্ট একটা রেজাল্ট আনতে চাও। দেখো এখানে আমার হোয়াইট কালারের যে ঘরগুলো সমস্তগুলোই রেডি হয়ে গেছে। এরপর ব্ল্যাক কালারের ঘর একই রকম ভাবে কিন্তু আমি বানিয়ে নেব।
প্রথমে আমি সাজিয়ে দেখে নিচ্ছিলাম যে ঘরগুলো ঠিকঠাক বসছে কিনা, তারপরে কিন্তু আমি ব্ল্যাক কালারের কাজটা করব। এইভাবে কিন্তু তোমরা সাজিয়ে দেখেই নাও। ভিডিওর এই অংশগুলো রাখার একটাই কারণ, জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটাই কারণ, তোমরা যারা এই কেকগুলো বানাতে চাও কিভাবে সমস্যার সম্মুখীন হতে পারো, কিভাবে বানালে তোমরা এই টেকনিকটা ফলো করলে পারবে, সেজন্যই কিন্তু এই অংশগুলো রাখা। দেখো আমার হোয়াইট কালারের কতগুলো ঘর একই রকমের সাইজের হচ্ছিল না, একটু বড় ছোট এরকম হয়ে যাচ্ছিল, তো আমি সেগুলোও কিন্তু স্কেলের মাপে করে কেটে নিচ্ছি। সেজন্যই কিন্তু আমি এই অংশগুলো রেখেছি। তোমরা যারা এই কেকগুলো অর্ডার পাবে বা বাড়িতে বানাবে বা প্র্যাকটিসের জন্য বানাবে, অবশ্যই কিন্তু এই ভিডিও প্রসেস দেখানো প্রসেস অনুযায়ী তোমরা বানিয়ে নিও। দেখো এখানে ঘরগুলো আমি প্রত্যেক কটা সাজিয়ে দেখছি যে আমার প্রত্যেক কটা ঘরের সাইজ একই হচ্ছে কিনা। আর যে দিকটা মনে হচ্ছিল বড়, আমি কেটে নিচ্ছিলাম। এরপর একই রকম ভাবে দেখো ব্ল্যাক কালারের ফন্ডেন্ট আমি স্কেলের মাপ করে করে কেটে নিচ্ছি। কাজটা আমার অনেক সহজ হয়ে গিয়েছিল। প্রথমটা করতে গিয়ে যতটা আমি ভয় পাচ্ছিলাম, দ্বিতীয়টা করতে গিয়ে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না, কারণ এখানে আমি শিখেই গিয়েছিলাম টেকনিকটা। দুটো করে ঘর আমি রেখে রেখে প্রত্যেকটা ঘর কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই কেকটার অর্ডার কিন্তু আমার কাছে ফার্স্ট এসেছে। এর আগে কিন্তু আমার কাছে এই চেস্ট কেকের অর্ডার আসেনি, চেস্ট থিম কেকের অর্ডার। তো একটু করবার সময় তো ভয় লাগছিলই, কিন্তু ভয়কে তো সবার আগে জয় করতে হবে, তাই না? তো ভয়কে জয় করেই বানিয়ে ফেলেছিলাম, কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। দেখো আমার যে হোয়াইট কালারের ঘরগুলো একটু বড় লাগছিল, একটার সাথে আরেকটা পড়ছিল না, সেই জন্য দেখো আমি মেপে মেপেই কিন্তু সমস্ত কাজগুলো এখানে করেছি। এরপর আমি সাজিয়ে দেখে নিচ্ছি যে আমার ঘরগুলো যে আমি আম, করেছি এই কেকটার মধ্যে কিভাবে আমি বসাবো। একটু ফাস্ট রেখে দিয়েছি, ফাস্ট রেখে দিয়ে কিন্তু আমি এখানে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি ভিডিওটা, তাই একটু ফাস্ট আমি এখানে রেখেছি। দেখো ধীরে ধীরে আমি কিন্তু প্রত্যেক কটা ঘর এখানে বসিয়ে নিয়েছি, অনেক ধীরে ধীরে কাজগুলো করেছি। দেখে মনে হচ্ছে এডিটিং এর জন্য অনেক ফাস্ট করছি, কিন্তু না, অনেক ধীরে ধীরেই ভাবনা চিন্তা করেই এখানে কাজগুলো করতে হয়েছে। এখানে দেখো এক কোণা কোণি আমি ব্ল্যাক কালার, আর এক কোণা কোণি দেখো হোয়াইট কালার। খুব সুন্দরভাবে আমার কাজটা হচ্ছে, একটা করে হোয়াইট একটা করে ব্ল্যাক, একটা করে হোয়াইট একটা করে ব্ল্যাক, এভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে সম্পূর্ণ। এখানে দেখো কেক টিনটা আমার পূরণ হয়েই গেল। এরপর আমি এই কেক টিনটা সমেতই সেট করে নেব এই এসির মধ্যে। এসির মধ্যে সেট করে নিয়েই কিন্তু আমি কেকের মধ্যে বসাতে যাব। পরের দিন সকালে দেখো আমি এখানে কেকটা নিয়ে এসেছি, এরপর ডেলিভারি দেওয়ার আগে ভালো করে বসিয়ে নিচ্ছি। আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এসির মধ্যে খুব ভালো করে সেট হয়ে গেছে। সেজন্য দেখো আমার এখানে ঘরগুলো বসাতে কোনো অসুবিধে হচ্ছে না, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বসেও যাচ্ছে, যেহেতু এখানে ফন্ডেন্টটা সেট হয়ে গেছে। খুব ভালো করে আমি প্রত্যেকটা পদক্ষেপ দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই ধরনের কেকগুলো বানাতে গিয়ে কোনো ভুল না করো, কোনো অসুবিধার মধ্যে না পড়ো। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও, পারফেক্ট ভাবে কিন্তু তোমরা কোনো রকমের ঝামেলা ছাড়াই এরকম একটা চেস্ট কেক বানাতে পারবে। তবে আমি কিন্তু দাবা একদমই খেলতে পারি না, খেলতে বসলেই হেরে যাব। আমার ছেলে কিন্তু খুব দাবা খেলতে ভালোবাসতো। আমার ছেলে একবার ভর্তিও হয়েছিল দাবা খেলায়, তারপরে পড়ার চাপেই ছেড়ে দিয়েছে। দেখো ধীরে ধীরে এখানে আমি প্রত্যেকটা ঘরই বসিয়ে নিচ্ছি, খুব ভালো করে ধীরে ধীরে দেখো এখানে আমি একবারে পূরণ করে নিচ্ছি। আর সাবধানেই কিন্তু কাজটা করতে হবে। আর একেবারে কেকটা ফ্রিজের মধ্যে সেট হয়ে গেলে ওভারনাইট, তারপরে কিন্তু এই ঘরগুলো বসাতে হবে, তাহলেই পারফেক্ট ভাবে বসবে। আর এখানে যে আমি চেসের ঘরের মধ্যে গুটিগুলো বসিয়েছি, রাজা রানী মন্ত্রী, তাদেরকে কিন্তু আমি চকলেট লাগিয়ে নিয়েছি। দেখো এগুলো ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলাতে তৈরি করেছিলাম। তারপরে দেখো নিচের অংশে একটু চকলেট লাগিয়ে নিয়ে, হোয়াইট চকলেট আর ব্ল্যাক চকলেট আমি কিন্তু মেল্ট করে রেখেছি, চকলেট লাগিয়ে লাগিয়ে বসিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু এখানে বসবে না। এখানে চকলেটটা যদি লাগিয়ে দিই নিচের অংশে, তাহলে পারফেক্ট ভাবে এখানে ঘরগুলোর মধ্যে বসে যাবে। দেখো এমনিতেই বসে যাচ্ছে, আর টানা হিজড়ে করলেও উঠবে না, খুব ভালো করে বসে গেছে এখানে। একই রকম ভাবে এখানে ব্ল্যাক কালারের গুটিগুলো কিন্তু আমি বসিয়ে নেব। এইরকম ভাবে যদি একটা কেক বানানো যায়, কাস্টমার তো খুবই পছন্দ করবে, নিজেরও খুব ভালো লাগবে। দেখো নিজের স্যাটিসফ্যাকশনটা সবার আগে, নিজের যদি ভালো লাগে সবাই তোমাকে ভালো বলবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু অর্ডার না এলেও বাড়ির মানুষদের জন্য বানিয়ে দিও। খাটনি হয়তো একটু বেশি, কিন্তু নিজের শেখাটা তো হবে, তাই না? আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো,
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দেখো কত সুন্দরভাবে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কেকটা ডেলিভারি করে দিয়েছিলাম। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।